আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিরাপত্তা দিতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওয়েবসাইট লগ ইন করা আছে। তো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট। তো ফ্রন্ট এন্ড পার্টে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এরকম। তো এখন আমরা দেখব এই ওয়েবসাইটের হেডার পার্টটি নিরাপদ আছে কি নাই। দেন এটা চেক করার জন্য আমরা একটি ওয়েবসাইটে চলে যাব, হেডার সিকিউরিটি। হেডার সিকিউরিটি চেকার পেস্ট দেন স্ক্যান। তো স্ক্যান হচ্ছে। তো স্ক্যান হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এ প্লাস ক্যাটাগরির। তো এটা নিরাপদ আছে হেডারটা। তো যদি নিরাপদ না থাকতো, তো একটি প্লাগইন ছিল, প্লাগইনের নাম হলো হেডার সিকিউরিটি। তো এই প্লাগইন ইনস্টল করে দেন অ্যাক্টিভ করে দিলেই এই এ প্লাস গ্রেড এসে পড়বে। তো প্লাগইনটি আপনাদেরকে দেখিয়ে দিই। প্লাগইনটি হলো নিচের হেডার সিকিউরিটি অ্যাডভান্স SSTSWP। তো এই প্লাগইনটি আপনারা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিবেন। হেডার সিকিউরিটি এতটুকু লিখলেই হবে। দেন এই প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভ করে দিবেন। দেন সেকেন্ড পার্টে আছে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে এসটি অ্যাক্সেস নিরাপদ কিনা চেক করবেন। অর্থাৎ আপনার বাইরের অথবা অন্য কারো যদি কোনো ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটের হোস্টিং হোস্টিং প্যানেল কিরকম, নিরাপদ কিনা, তো এটি এভাবে চেক করতে হয়। তো অনেক বাইরে এরকম হোস্টিং থাকে, বাজে হোস্টিং থাকে, তো এগুলা কোনো নিরাপত্তা থাকে না। তো এটার কিভাবে নিরাপত্তা দিবেন, তো সেটি দেখাচ্ছে। এবং তার আগে দেখে নিই আমার এই ডোমেইনের হোস্টিং গুলা নিরাপদ আছে কিনা। দেন হোস্টিং এর পরে আমি লিখে দিব এইভাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন, দেন আমরা লিখে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে 403 লেখা আছে, তার মানে এই হোস্টিংটি নিরাপদ আছে। তো নিরাপদ যদি না থাকতো তাহলে কি করতাম, আমরা চলে যেতাম সিপ্যানেলে। সিপ্যানেলে ওপেন সিপ্যানেল। তো এই হোস্টিংটির নাম হচ্ছে webguru.assazzamani.com এক্সপার্ট আইটি পার্ক। তো আইটি পার্কের আমরা htaccess ফাইলে চলে যাই, ফাইল ম্যানেজ। ফাইল ম্যানেজে যাওয়ার পর ওয়েবগুরু, দেন এখান থেকে চলে যাব এক্সপার্ট। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে htaccess যে ফাইলটি আছে, তো এই htaccess ফাইলের উপর আমরা চলে যাব। চলে যাওয়ার পর সবার শেষে এখানে লিখে দিব, দেন ওকে। দেন এরপর রয়েছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডিরেক্টরি ইন্ডেক্স অফ। যদি ফাইল অফ থাকে অথবা থিম প্লাগইন সম্পর্কে যদি কেউ জানতে চায়, তো সেটি অফ করার জন্য একটি কোড, তো এই কোডটি আমরা ইনজেক্ট করতে হবে। যেমন আমরা এই লিঙ্কটি চেক করার জন্য কপি করতে পারি। এবং আরেকটি ওয়েবসাইট হলো থিম ডিটেক্টর। তো থিম ডিটেক্টরের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটি চেক করব।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো এখানে নিরাপদ আছে। তো কিছু কিছু htaccess ফাইল আছে বা প্লাগইনের যে ইনফরমেশন গুলো আছে তা অনেক ডিটেকশন সহ অনেক ওয়েবসাইটে শো করে যে এই ওয়েবসাইটে কি কি প্লাগইন ইউজ করা হয়েছে না হয়েছে। তো এরকম তো এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর প্রো, ডাইনামিক ভিজিট, এলিমেন্টর এই প্লাগইন গুলা এই ওয়েবসাইটে ব্যবহার করেছি। তো এগুলাই এই ওয়েবসাইটে এসেছে। তো আমি চাই যে এখানে এই প্লাগইন গুলা শো না করুক, আমার ওয়েবসাইটে কি কি প্লাগইন ইউজ করা হয়েছে কেউ না দেখুক। তো এটার জন্য মূলত এই কোডটি ব্যবহার করতে হয়, ডিরেক্টরি ব্রাউজিং ব্লক। দেন এখানে চলে যাব, দেন সেকেন্ড, এরপর আমরা চলে যাব ওয়েবসাইটে কোনো ফাইল হ্যাকারদের থেকে নিরাপত্তা দেওয়ার জন্য যে কোডটা ব্যবহার করতে হয় সেই কোডটা আমরা ইউজ করব। তো আমরা চলে গেলাম হ্যাকারস টার্গেটে। তো এখানে আমার বিভিন্ন ইনফরমেশন আছে, তো আমি চাই এই ইনফরমেশন গুলো না দেখুক। তো সেজন্য কি করব, আমরা চলে যাব এখানে, এখানে যাওয়ার পর এখানে পেস্ট করে দেব। দেন এরপর আছে যে কোনো অনলাইন চেকার দিয়ে ওয়েবসাইট চেক করতে না পারে সেই জন্য এই কোডটি ব্যবহার করতে পারেন। তো কোনো অনলাইন চেকার মানে যে কোনো চেকার বোঝানো হয়েছে, যেমন থিম ডিটেক্টর বা হ্যাকারস টার্গেট বা এরকম যত ওয়েবসাইট আছে। তো এইসব ওয়েবসাইটের যেন ইনফরমেশন গুলো যেন কোনো চেকার দিয়ে না চেক করতে পারে, সেজন্য আমরা কপি করলাম, কপি করে পেস্ট করে দিব আমাদের এই থিম ডিটেক্টর ফাইলে। দেন তারপর আছে যে আপনার যদি কোনো আইপি অ্যাড্রেস থাকে সেই আইপি অ্যাড্রেস গুলা দিয়ে এ যতগুলো আইপি আছে সবগুলো আইপির জন্য একটা রুল সেট করে দিন। আপনার নির্দিষ্ট যেগুলো আইপি আছে সেগুলোই, সেই আইপি গুলোই যে কোনো রুলস বাইপাস করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইপি অ্যাড্রেস রয়েছে। তো এখানে আপনার আইপি অ্যাড্রেস গুলা ওইখানে নিয়ে বসিয়ে দেবেন। তো এটার জন্য আরেকটা টুলস লাগে, তো ওই টুলস নিয়ে আমরা আগামী এপিসোডে আলোচনা করব। তো তারপর রয়েছে আপ টু ডিরেক্টরিতে কোনো হ্যাকার ইমেজ যাতে ম্যালওয়্যার ইনজেক্ট করতে না পারে সেজন্য এই কোডটি ব্যবহার করা যেতে পারে। যেমন আপনার ওয়েবসাইটে কোনো হ্যাকার যদি ইমেজের জায়গায়, যদি ইমেজের জায়গায় কোনো একটি ম্যালওয়্যার ফাইল ইনজেক্ট করে আপলোড করে, তাহলে কিন্তু একটি ম্যালওয়্যারে আপনার ওয়েবসাইটকে ক্র্যাশ করতে পারে। তো কেউ যাতে এরকম না করতে পারে সেজন্য এই কোডটি আপনি কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। দেন তারপর আছে অ্যাডমিন লগইন হাইড, হাইড করার জন্য কোনো প্লাগইনটি ব্যবহার করা যেতে পারে। তো অ্যাডমিন লগইন যদি শো করা থাকে তাহলে কিন্তু এটা আপনার জন্য একরকম ক্ষতি, কারণ সকলেই জানে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে অ্যাডমিন লগইন করতে হয়। যেমন wp admin, login.php এগুলা ভিজিট করতে হয়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে যে কেউ লগ ইন করতে পারবে। দেন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো আপনি যদি মনে করেন যে কেউ অ্যাডমিন, wp admin লেখার পর আমার ওয়েবসাইটে পাবেই না, তাহলে সে কোথা থেকে যদি কোনো পাসওয়ার্ড বা ইউজার নেম সংগ্রহ করে থাকি তাহলে কিন্তু আপনার সাথে লগ ইন করতে পারবে। কারণ আপনার ওয়েবসাইটের সেই লগ ইন অ্যাড্রেস মানে দরজাই খুঁজে পাবে না, তাহলে আপনার ওয়েবসাইট কিভাবে ওরা হ্যাক করবে। তো এটা হচ্ছে একটি ওয়েব ডিজাইনের অন্যতম, ওয়েবসাইট সিকিউরিটির অন্যতম পার্ট। তো এটা করতে হলে আমরা একটা প্লাগইন ইউজ করব, wps হাইড লগইন। তো এখন থেকে আমরা এই পরিবর্তনগুলো আগে হয়েছে কিনা, দেন তারপর ওই পার্টে চলে যাচ্ছি। সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ করলাম। দেন এখানে দেখেন যে বিভিন্ন ইনফরমেশন গুলো এই ওয়েবসাইটে দেওয়া আছে, এক্সপার্ট আইটি,
তো youtube.com বিভিন্ন ভিডিও এখানে দেওয়া আছে, তো এখানে বিভিন্ন অপশন থাকবেই। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যাতে আপনি আপনার ওয়েবসাইটের যে ডেটাগুলো নিরাপদ রাখতে চাচ্ছেন সেই ডেটাগুলো নিরাপদ রাখেন। দেন তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে বিভিন্ন প্রকার ফাইল আপলোড ডিসেবল করা আছে। ফাইল আপলোড ডিসেবল, এখানে আপনি বিভিন্ন ফাইল আপলোড করতে পারেন। যেমন আপলোডিং ফাইলে আপনি কোডটা ব্যবহার করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ এখানে যে আপলোডিং ফাইলটা আছে, তো আপলোডিং ফাইলে এইগুলো আপনি ইনজেক্ট করে দিবেন। দেন আর একটু পরে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সময় ইউজার নেম শো করে, তো এখানে বাই ডিফল্ট ভাবে নট ফাউন্ড দেখাচ্ছে, তো ম্যাক্সিমাম টাইম এখানে ইউজার নেমটা শো করে। তো এখানে যদি হ্যাকার্স টার্গেটে আপনার ইউজার নেমটা শো করে, তাহলে কোনো হ্যাকার ব্রুট ফোর্স অ্যাটাক, যেটাকে কালি উইলিয়ামসের মাধ্যমে এক্সিকিউট করা যায়, র্যান্ডমলি নিজের আইপি অ্যাড্রেস চেঞ্জ করে এবং রোবোটিক পাসওয়ার্ড ব্যবহার করে সে 1 মিনিটে 80 লক্ষ পাসওয়ার্ড ট্রাই করতে পারে। আপনি যদি সিম্বল ব্যবহার করেন তাহলে কালি উইলিয়ামসের প্রায় 70 লক্ষ পাসওয়ার্ড ট্রাই করতে হবে। তো সাধারণত একজন হ্যাকার এতটা সময় নেয় একটা ওয়েবসাইটে হ্যাকিং করতে, এতটা টাইম স্পেন্ড করে। তো আপনি একটা ওয়েবসাইটের পাসওয়ার্ডে 2-4-5টা সিম্বল ব্যবহার করবেন, যাতে তাতে আপনার সিকিউরিটিটা মজবুত হবে। দেন আশা করি এগুলো পার্ট আপনি বুঝতে পারছেন। দেন এলিমেন্টার আপনি কোন এলিমেন্টার কোন থিমটা ব্যবহার করেছেন সেটা এখানে শো করছে। তো আশা করি এগুলো সমাধান হয়ে যাবে। আমরা একটি স্ক্যান দিই এখন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে যেই থিমটি ইনস্টল করা আছে এখন কিন্তু সেটা শো করছে না। এখানে একটা রেড লেখা আছে, দিস সাইট, এটা আমার ডোমেইন ইউআরএল, নট অ্যালাউ আস দি রিচ দি ডিস্ট্রিক্ট ইনফরমেশন, অর্থাৎ আমার সাইট অ্যালাউ করেনি এই ওয়েবসাইটকে দেখার জন্য। দেন পরবর্তীতে কি আছে এই ওয়েবসাইটে, তো এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিষয় প্লাগইন গুলা, আগে যে প্লাগইন গুলা শো করতো এই প্লাগইন গুলা কিন্তু এখন হাইড হয়ে গেছে। তো আমার এখানে বিভিন্ন ইনফরমেশন গুলা যেগুলো আছিল এগুলো কিন্তু সব হাইড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেন হ্যাকার্স টার্গেটেও আমার কোনো তথ্য নেই। ইউজার নেম, ইউজার নট টেস্টেড, নট ওয়ার্ডপ্রেস ফাউন্ড। তো দেখতে পাচ্ছেন যে আমার কোনো তথ্যই ওরা পায়নি ওয়েবসাইটের। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো তথ্যই আমার ওয়েবসাইটের পাইনি। তো আগে যে বিষয়টা বলেছিলাম যে এখন আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য যেই ডাব্লিউপি অ্যাডমিন ব্যবহার করেন সেটা কিভাবে পরিবর্তন করবেন, আর যাতে কোনো হ্যাকার আপনার ওয়েবসাইট হ্যাক করা তো দূরের কথা, ওয়েবসাইটে ঢোকার যে রাস্তাটাই যাতে খুঁজে না পায় সেটা কিভাবে পরিবর্তন করবেন, তো এটাই এখন আমরা দেখব। তো এটার জন্য আমরা একটা প্লাগইন অ্যাড করব, অ্যাড নিউ প্লাগইন। সরি, আমরা আবার ড্যাশবোর্ড থেকে চলে যাই আমাদের এই ওয়েবসাইটে। হয়তো কোনো সমস্যা হচ্ছে, তো আমরা আবার পুনরায় সিপিএনএল এ লগ ইন করি। সিপিএনএল ড্যাশবোর্ড, দেন লগ ইন। তো ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটিকুলাস, দেন লগ ইন। আচ্ছা, হয়তো কোডিং এর কারণে কিছু ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে, তো এগুলো আশা করি চলে যাওয়ার কথা। তো আমরা একটু কোডটা দেখি চেঞ্জ করা যায় কিনা, যে কোডটা আমরা হোস্টিং এর নিরাপত্তার জন্য দিয়েছিলাম, হোস্টিং এর নিরাপত্তার জন্য এটি দিয়েছিলাম দেখি তো আমরা।
স্টেক্স ডাব্লিউপি ব্লক। তো এই ফাইলটা আমরা ডিলিট করে দিব, কারণ আমাদের হোস্টিং কোম্পানি এই নিরাপত্তাটা দিয়ে দিয়েছে। তো আমরা এক্সট্রা ভাবে এই নিরাপত্তাটা দিতে চাই না। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগে যে কোডটি দিয়েছিলাম, এখানে ফাইল কনফিগ অর্ডার অ্যালাউড ডিনে দেন এটা আমরা সবটাই কেটে দিলাম। কেটে দেওয়ার পর সেভ চেঞ্জ। তো সেভ চেঞ্জ দেওয়ার পর এখন আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, দেন লগ ইন। তো এখন সমস্যা করছে, আশা করি এই সমস্যাটা অচিরেই সেরে যাবে। বা আপনাদের একটু দেখানোর উদ্দেশ্যে আমি সবগুলো কোডই এখন ডিলিট করে দিই, না হয় ক্যাশ আপ ক্লিন না ছাড়াই। দেন সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ করার পর আমরা এখান থেকে আবার লগ ইন করি। তো এখন দেখছেন যে লগ ইন হচ্ছে, হয়তো ওখানে কোনো কোডিং এর কনফিগ আছে, তো কনফিগ থাকলে আপনারা ওই কোডটাই ডিলিট করে দিবেন। তো একটা একটা করে দেখবেন ডিলিট করে যে কোন কোডটির কনফিগ আছে ওই কোডটা আপনি কেটে দিবেন। এটি সব ওয়েবসাইটের ক্ষেত্রে হয় না। তো আমার এই ওয়েবসাইটে এরকম হচ্ছে। দেন প্লাগইন অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে অ্যাড করব WPS হাইড প্লাগইন। দেন এখান থেকে এটি ইনস্টল করব WPS হাইড প্লাগইন, দেন অ্যাক্টিভ। দেন এখন আমরা চলে যাবেন সেটিংসে যাওয়ার পর দেখবেন যে WPS হাইড প্লাগইন, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনার সবার নিচের অপশন চলে যাবেন। এখানে দেখছেন যে লগইন ইউআরএল, এখানে হচ্ছে লগইন। তো আপনি এখানে দিবেন যাতে কেউ অনুমান করতে পারে এমন একটি নাম দিবেন এখানে, যাতে কেউ অনুমান না করতে পারে। যেমন আমার নামটা লিখে দিলাম, দেন সেভ চেঞ্জ। তো এখন যদি চাই যে কেউ যে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করে ফেলবে, বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে সে লগ ইন করতে পারবে, এটা কিন্তু হবে না। দেন পেস্ট। এখন কিন্তু আমার সেই লগ ইন পেজে নিয়ে যাবে না, এই যে ফাউন্ড দেখাইতেছে। তো এরকম ফাউন্ড দেখাবে, লগ ইন হবে না। তো আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ এভরিওয়ান।